আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে এবং রসালো পাতা পিঠা। এই পাতা পিঠাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং অসাধারণ হয় এটা খেতে। আর বানিয়ে নেওয়াটাও কিন্তু খুব ঝটপট। অল্প কিছু উপকরণে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা বা পিঠাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। 1 কাপ চালের গুঁড়ার সাথে দ্বিগুণ পানি লাগবে, 2 কাপ পানি দিয়েছি তাই। এরপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এবারে পানিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি ওই লবণটা গলে যাওয়ার জন্য। তো পানিটা কিন্তু বলক চলে এসেছে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, কারণ এখন এখানে চালের গুঁড়া দিব। আমি বাজারে যে কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়া, আমি সেটাই এখানে ব্যবহার করেছি। তো চালের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম, দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নাড়াচাড়া করে একটা কাই বানিয়ে নিতে হবে এখানে। চালের গুঁড়াটা যেহেতু শুকনো তাই খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নেবে, তো সেজন্যই যত তাড়াতাড়ি সম্ভব নাড়াচাড়া করে একটা কাই এখানে তৈরি করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে একটা কাই আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু একটু সেদ্ধ হতে দিতে হবে। তো সেজন্য চুলাটা অফ করে দিয়ে এই গরম চুলার উপরেই আমি এটাকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে এটা ভালো মতো একদম সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট অপেক্ষা করেছি এবং তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আমাদের এই কাইটা বা আমাদের এই খামিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে শুকনো চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু এখনও একটু একটু গরম আছে, মানে হাতে সইতে পারি এমন গরম আছে। একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা সুগন্ধ হবে, তাই এটা দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটা একদম নরম তুলতুলে হবে, যত ভালো করে মাখাবেন তত বেশি ভালো হবে। একদম নরম তুলতুলে হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ বা খামির নিয়ে নিলাম। নিয়ে একটা লেচি বানিয়ে নিতে হবে বা একটা প্যাড়া বানিয়ে নিতে হবে। তো আমি যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিতে হবে। তো বোর্ডের উপরে আমি একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এই খামিরটা দিয়ে দিলাম এখানে, বা আমাদের এই প্যাড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বড় না, আমি যেই বাটিটা দিয়ে কাটবো সেই আন্দাজে আমি একটা রুটি এখানে বেলে নিচ্ছি। একদম অনেক বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না, কারণ পরবর্তীতে আবার পাতার ডিজাইনটা করতে হবে, তখন যেন আবার ভেঙে চুরে না যায়, সেই হিসেবে এটাকে একটু বেলে নিতে হবে। তো এই যে এই বাটিটা দিয়ে আমি কেটে নিচ্ছি। যে কোনো বাটি বা বাটির ঢাকনা যে কোনো কিছু দিয়ে আপনি কেটে নিতে পারেন। খেয়াল রাখবেন যত বড় নেবেন, যেটা দিয়ে কাটবেন আর কি, যেটা মানে সেটা যত বড় হবে পাতাগুলো তত বড় হবে। তো আমি এটা দিয়ে কেটে নিলাম, সুন্দর একটা গোল রুটি হয়েছে। এটা এবার আমি দেখিয়ে দিচ্ছি যেটার পুরুত্বটা দেখেন, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না। এবার যেই পাত্রটা দিয়ে এটা কাটবেন বা যেটা দিয়ে কাটেন না কেন সেটা দিয়ে কিন্তু পাতার ডিজাইনটা করে নিতে হবে বা পাতার আকারে কেটে নিতে হবে। তো এই যে এটা দিয়ে আমি কেটেছিলাম, এবার মাঝ বরাবর দিয়ে আমি ওই পাশে একটা করে নিলাম, এই পাশে একটা পাতা হয়ে গেল। আমি দেখিয়ে দিয়েছি, দেখে একটু বুঝে নেবেন। খেয়াল রাখবেন যেটা দিয়ে এই গোল রুটিটা কাটবেন সেটা দিয়েই কিন্তু কাটার চেষ্টা করবেন এই পাতাগুলো, তাহলে একদম এক সাইজের হবে। তো একইভাবে বেশ কয়েকটি পাতা আগে বানিয়ে নিয়ে তারপর আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা করব একটা শোন দিয়ে। তো এই শোনটা দিয়ে আমি যে ডিজাইনটা করে নিয়েছি, আসলে মুখে বলে বোঝানোর ব্যাপার না, এটা একটু দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তো যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পাতার ডিজাইনটা করে নিচ্ছি। একেবারেই সহজ। এই যে শোনটা, এই শোন দিয়ে কিন্তু করে নিলে দেখতেও আকর্ষণীয় লাগবে, আর খুব সহজেই কিন্তু পাতার ডিজাইনটা করে নিতে পারবেন, মানে পাতার মাঝখানে যে ডিজাইনটা হয় সেটা। এই কাজটি করতে কিন্তু একেবারেই সহজ লেগেছে আমার কাছে, আর এটা করতে অনেক বেশি সময়ও লাগবে না। 1 মিনিটেরও কম সময়ে আপনি একটা পাতার ডিজাইন কিন্তু করে নিতে পারবেন। তো এরকমভাবে করে নিয়েছি। এবার সাইডের যে ডিজাইনটা সেটাই, যে শোনের যে অপর পাশটা আছে পেছনের দিকটা, ওইটা দিয়ে আমি এভাবে করে করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা পাতা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ডিজাইনটা দেখে মনে হবে না জানি কতক্ষণ লেগেছে, কত কষ্ট হয়েছে। আসলে কিছুই না, এমন একটা শোন দিয়ে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি করে করে নেওয়া যায়। 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এখানে 12টি পাতা পিঠা হয়েছে মাশাআল্লাহ। এবার এগুলো একটা সাইডে রেখে আমি প্রথমে একটা শিরা তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 কাপের একটু কম দিয়েছি গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, যে কোনো গুড় কিন্তু ব্যবহার করতে পারবেন। তো গুড়টা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দর করে, গুড়টা তো এমনিতেই নরম গুড় নিয়েছি আমি, এটা এখনই গলে যাবে। গলে যাওয়ার পরে এটাকে একটু বলক আসতে দিয়েছি এবং বলক আসার পরে আমি এটাকে 2 থেকে 2.5 মিনিটের মতো জাল করব।
এর থেকে বেশি সময় কিন্তু জাল করার দরকার নেই, কারণ আমাদের এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের হবে না। এটা বেশ ঘন এবং বেশ আঠালো বা চিটচিট টাইপের একটা শিরা হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন বলক আসার পরে কিন্তু 2 থেকে 2.5 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন হতে হবে। দেখেন এই যে বেশ ঘন এবং চিটচিট করছে, দেখাই যাচ্ছে। দেখেন এমন অবস্থায় চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি, কারণ শিরাটা অল্প গরম হলেও চলবে, তবে পিঠাটা একদম টকবগে গরম হতে হবে যখন এই শিরার মধ্যে দেব। এবার আমি পিঠাগুলো ভাজার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এক এক করে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভাজতে হবে এই পিঠাগুলো। তো যে কয়টা দেওয়া যায় একবারে আমি দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যেহেতু চালের গুঁড়া দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে, তাই এগুলো ভাজার জন্য একটু সময় লাগবে। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলোকে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় কিন্তু লেগে যেতে পারে। পাতাগুলো এত পাতলা তবুও কিন্তু একটু সময় লাগে, যেহেতু চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। একদম মুচমুচে করে পছন্দ মতো একটা কালার এসে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, আর ভাজা হলে দেখাই যাবে। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আমাদের এই পাতা পিঠাগুলো। ভেজে নেওয়া হয়ে গেছে। ওই যে বলেছিলাম না যে দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠাগুলো তেল থেকে ছেঁকে নিয়ে সরাসরি আমি দিয়ে দিব আমাদের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেখানে। শিরাটা কিন্তু একটু একটু গরম আছে, এখন পুরোপুরি গরম নাই, যেহেতু আমি আগে থেকে এটা বানিয়ে রেখেছিলাম। তো একটু একটু গরম আছে, তার মধ্যে আমি একদম টকবগে গরম পিঠাগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে দেখেন এভাবে করে একটু একটু করে শিরাটা আমি উপরে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে একটু গড়িয়ে নিতে হবে এই শিরার মধ্যে। এখানে এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই, একটু উল্টে পাল্টে সুন্দর করে আমি এই শিরাটা বা গুড়টা এই পিঠার গায়ে যখন লেগে যাবে তখন তুলে নেব। রেখে দেওয়ার কিছুই নেই এখানে, যেহেতু পিঠাটা একেবারে পাতলা, এপাশে ওপাশে একটু গুড় লেগে গেলেই হবে। এই পিঠাটা এত বেশি মুচমুচে হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর দেখতেও তো অনেক বেশি আকর্ষণীয় মাশাআল্লাহ। আর এই ডিজাইনটা করাও তো দেখলেন একেবারেই সহজ, অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো এগুলোকে এখন তুলে নিচ্ছি, বাকি পিঠাগুলো একইভাবে ভেজে এখানে আমি গড়িয়ে নেব এই শিরার মধ্যে, তারপর আমি দেখাচ্ছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার এবং মুচমুচে রসালো পাতা পিঠা, যেটা আমি বানিয়েছি মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে। মুচমুচে এবং রসালো এই পিঠাটা চাইলে একবার বানিয়ে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে করে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে, বাড়িতে সবাই পছন্দ করে খাবে, আর সবাই কিন্তু প্রশংসাও করবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।